নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু বিষ লগ্ন অথবা বিষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো। যেহেতু বিষ লগ্ন এবং বিষ রাশির অধিপতি কিন্তু শুক্রর যারা জাতক বা জাতিকারা তারা কিন্তু আমি বলবো লগ্ন, যেহেতু লগ্ন থেকে আমরা বিচার করি। ধরেন লগ্ন, আপনার যদি লগ্নতেই বসে থাকাকালীন এবং ভালো ডিগ্রিতে 10 থেকে 20-র মধ্যে ডিগ্রি বসে থাকলে তাহলে আপনি কোনো ভালো মিউজিক লাইন অথবা ফিল্ম লাইন থেকে যুক্ত হতে পারেন। অর্থাৎ দেখা গেলে 2 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে তাহলে পরিবারের জায়গাটা ভালো দেখাবে, ফাইন্যান্সের জায়গাটা ভালো দেখাবে এবং হেলথের জায়গাটা ভালো দেখাবে। প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাবে। এইবারে দেখা গেল 3 নম্বর ঘর থেকে অ্যাকচুয়ালি বলা যায় কি ব্রাদার ভাব। 3 নম্বর ঘর থেকে আমরা ছোট ভাই বোন এবং 3 নম্বর ঘর থেকে আমরা প্রতিবেশী। 3 নম্বর ঘরে যদি আপনার লগ্ন ভালো ডিগ্রিতে মোটামুটি 10 থেকে 20-র মধ্যে হলে তাহলে আপনাদের প্রতিবেশী থেকে খুব ভালো সম্পর্ক হবে এবং ছোট ভাই বোনদের থেকে ভালো সম্পর্ক হবে। ফোর্থ হাউস 4 নম্বর ঘরে যদি লগ্ন আপনার বসে গেলে, 4 নম্বর ঘর হচ্ছে মা আর বাস্তু। সেখানে যদি আপনার লগ্ন বসলে মায়ের থেকে খুব ভালো বন্ডিং থাকবে এবং বাড়ির বাস্তুতে কোনো একটা সমস্যা থাকবে না। যেহেতু যদি লগ্ন অন্য কোনো ঘরে বসে গেলে, ধরেন পঞ্চমপতিতে 5 নম্বর ঘরে যদি লগ্ন বসে গেলে, 5 নম্বর ঘর হচ্ছে এডুকেশন, সন্তান এবং লাভ। পঞ্চমে যদি আপনার লগ্ন বসে গেলে তাহলে আপনার এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো হবে এবং আপনার সন্তানের জায়গাটা কোনো একটা সমস্যা দেখাবে না এবং ম্যারিড লাইফ যথেষ্ট ভালো থাকবে। 6 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে, 6 নম্বর ঘর অ্যাকচুয়ালি দুস্থান। 6 নম্বর ঘরে যদি লগ্ন বসলে প্রত্যেকটা কাজ লেটে হবে, ম্যারিড লাইফ ভালো হবে না, হেলথ নিয়ে প্রচণ্ড সমস্যা। একটা জায়গায় চাকরি কোনোদিন টিকে থাকতে পারবেন, চাকরির জায়গাটা সবসময় চেঞ্জ হবে যদি 6 নম্বর ঘরে আপনার যদি লগ্ন বসে যায়। 7 নম্বর ঘরে যদি লগ্ন বসে গেলে তাহলে কি হবে, 7 নম্বর ঘর থেকে আমরা ম্যারেড ঘর দেখি, সেখান থেকে আপনার দেখা যাবে হাজব্যান্ড ওয়াইফে খুব ভালো একটা বন্ডিং থাকবে এবং যদি 6মে যদি কোনো খারাপ প্ল্যানেট বসে গেলে তাহলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, ঝামেলা, অশান্তি সবসময় থাকবে। এবারে ধরেন অষ্টমে অ্যাকচুয়ালি দুস্থান ঘর। 8মে যদি আপনার লগ্ন বসে গেলে তখন ম্যারেড লাইফ নিয়ে সমস্যা এবং দেখা গেল সন্তানের জায়গায় কোনো মিসক্যারেজ হতে পারে, কর্মজীবনে পিছিয়ে যাবেন এবং প্রত্যেকটা কাজে বাধা কিন্তু। এবারে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা। 9 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে তখন ভাববেন আপনার বাবার জায়গাটা খুব ভালো বন্ডিং হবে এবং বাবার জায়গা থেকে কোনো টাকা পয়সা অথবা আপনি কোনো প্রপার্টিও পেতে পারেন, যেহেতু 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা। 9 নম্বর ঘরে যদি আপনার প্ল্যানেট বসে গেলে তাহলে আপনার ভাগ্যর জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাবা থেকে ভালো সম্পর্ক থাকবে, বাবার জায়গা থেকে কোনো সম্পত্তি অথবা টাকা পয়সা পেতে পারেন। 10 নম্বর ঘর হচ্ছে কর্ম আমরা কবে করি? কর্ম আমরা করব যখন আমি চলতে পারবো, দৌড়তে পারবো, কথাবার্তা করতে পারবো, তখন কিন্তু কর্মর জায়গাটায় যদি লগ্ন বসে গেলে তাহলে আপনি নিজের কর্ম নিজে থেকে তৈরি করেছেন, এইখানে কিন্তু কারোর হেল্প নয়, নিজে থেকে নিজের কর্ম তৈরি করেছেন। এবারে 11 নম্বর ঘর ইনকামের ঘর। 11 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে যায় তাহলে ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো হবে এবং বড় যদি ভাই বোন থাকলে তার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং ইনকামের জায়গা থেকে যদি আপনার লগ্ন 11 নম্বর ঘরে অথবা 3 নম্বর বা 12 নম্বর ঘরে বসে গেলে তাহলে বিদেশ যাত্রা 100% হতে পারে। যেহেতু বিদেশ যাত্রার ছক বেশিরভাগ আমি লগ্নতে দেখেছি 3 নম্বর ঘর, 12 নম্বর ঘর, 11 নম্বর ঘরে যাদের যদি লগ্ন বসে গেলে তাদের কিন্তু বিদেশ যাত্রা বেশিরভাগ থাকে। আমার যদি এই ভিডিওটা আপনাদেরকে দর্শক বন্ধু ভালো লেগেছে তাহলে বলবো আপনারা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা শেয়ার করেন এবং যারা চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে তাদেরকে বলবো এই আমার নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং জ্যোতিষ বিষয় আর কিছু জানার হলে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। যতটা শেয়ার করবেন ততটা আপনারা বুঝতে পারবেন এই জ্যোতিষ বিচারটা অনেক সূক্ষ্ম বিচার, এক একটা পয়েন্ট আমাদেরকে ধরে বলতে হয়। নমস্কার দর্শক।